যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে। এ কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর। কিছু ব্যতিক্রম দেখে কখনো এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। কাটা গায়ে লবণের সেটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করেই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি, একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যতদিন যাবে আর প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজের এই মানসিকতার। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ হয়, তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। তুমি যখন জিততে পারবে তখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকে, তবুও থাকে হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে। নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। মেয়েদের বড় শত্রুদের বাপের বাড়ির লোকেরাই। কেন বললাম জানেন? স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয়, দুটো ভাতের জন্য তোকে বিয়ে দিছি নাকি, তাহলে বুঝবেন তারা আসলে মেয়েটার ভালো চায় না। এর ফলেই বিচ্ছেদ হয়। জীবনের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, যার প্রতিদিন হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে। আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন যদি থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। সুন্দর জীবনের জন্য এগুলি করুন: মাংস কম এবং সবজি বেশি খান, যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম ও বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। মানুষের জন্য ক্ষতির স্বভাব হলো: নাম্বার 1, বেশি পরিমাণ কথা বলা, নাম্বার 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়া, আর নাম্বার 3, যে কাউকে বিশ্বাস